নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে। আজ থেকে শুরু করলাম আরও একটি নতুন সিরিজ WBSSC গ্রুপ সি গ্রুপ ডি এক্সামের জন্য ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স ও জিকে কোয়েশ্চেনের মক টেস্ট ক্লাস। তোমরা প্রত্যেকেই জানো WBSSC গ্রুপ সি ও গ্রুপ ডি যে এক্সামটি হবে তাতে মোট 15 নম্বরের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এবং 15 নম্বরের জিকে কোয়েশ্চেনের মধ্য থেকে কিন্তু প্রশ্ন আসছে। তো 30 নম্বরের প্রশ্নের জন্য কিন্তু এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রতিদিন সন্ধ্যা 6টায় আমাদের ক্লাসটি শুরু হচ্ছে। তোমরা অবশ্যই ক্লাসটিকে রেগুলার দেখতে থাকো। প্রত্যেকটি ক্লাস কিন্তু তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এই ক্লাসে যে সমস্ত প্রশ্ন তোমাদের সাথে আমরা আলোচনা করব সেই সমস্ত প্রশ্ন কিন্তু তোমরা কমন অবশ্যই পেয়ে যাবে কিন্তু এক্সামে। সেই কারণে অবশ্যই কিন্তু তোমরা ক্লাসগুলি প্রত্যেকটি ক্লাস কন্টিনিউ দেখতে থাকো। ক্লাস চলাকালীন তোমরা সঠিক উত্তর কি হবে আমাদের কমেন্টে অবশ্যই জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে দেখবে তোমাদের খুব ভালো একটা এক্সামের প্রিপারেশনও হয়ে যাবে এবং যে কোয়েশ্চেনগুলো তোমাদের ডাউট হচ্ছে সেই কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ইম্পর্টেন্ট ক্লাসটা আমরা স্টার্ট করে দিই। 1 নম্বর প্রশ্ন দেখে নিই। নিম্ন প্রবৃদ্ধি ও উচ্চ বেকারত্ব প্লাস মুদ্রাস্ফীতি এগুলি যদি একসঙ্গে ঘটে তাহলে তা কোন আর্থিক পরিস্থিতিকে নির্দেশ করে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, স্ট্যাগফ্লেশন। নেক্সট প্রশ্ন দেখি 2 নাম্বার। বেলুর মঠ কোন নদীর তীরে অবস্থিত? বেলুর মঠ প্রতিষ্ঠা করেন বা নির্মাতা হলেন স্বামী বিবেকানন্দ। এটি হুগলি নদীর তীরে অবস্থিত, হাওড়া জেলাতে। নেক্সট প্রশ্ন দেখি। ভারতে নাগরিকত্ব প্রদানের জন্য প্রধান কর্তৃপক্ষ কে? সঠিক উত্তর হলো অপশন সি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভারতের নাগরিকত্ব প্রদানের জন্য প্রধান কর্তৃপক্ষ। নেক্সট দেখি। একক সময়ে কোনো বস্তু যতটুকু পথ অতিক্রম করে তাকে কি বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, তাকে গতি বলা হয়। নেক্সট দেখি। কোন সালে শিক্ষার অধিকার আইন অর্থাৎ RTE ভারতে প্রণীত হয়েছিল? এই যে শিক্ষার অধিকার আইন, এটি 6 থেকে 14 বছর শিশুদের জন্য কিন্তু এই আইনটি ভারতে আনা হয়েছিল। তো এটি প্রণীত হয়েছিল 2009 সালে। অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন। চকের গুঁড়ো ও জলকে পৃথক করা যাবে কোনটির মাধ্যমে? সঠিক উত্তর হবে অপশন ডি, পরিস্রাবনের মাধ্যমে চকের গুঁড়ো ও জলকে পৃথক করা যাবে। নেক্সট প্রশ্ন। নিউ দিল্লিতে অবস্থিত অরুণ জেটলি স্টেডিয়ামের পূর্ব নাম কি ছিল? নিউ দিল্লিতে অবস্থিত অরুণ জেটলি যে স্টেডিয়ামটি, এটির পূর্ব নাম হলো ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম। নেক্সট প্রশ্ন। নিউজ প্রিন্টের জন্য কোন শহর বিখ্যাত? সঠিক উত্তর হবে অপশন এ, নিউজ প্রিন্টের জন্য নেপানগর শহরটি বিখ্যাত। নেক্সট প্রশ্ন। নিচের কোনটি বাণিজ্যিক ফসল নয়? সঠিক উত্তর হবে অপশন সি, গম কিন্তু কোনো বাণিজ্যিক ফসল নয়, এটি খাদ্যশস্য। তো বাণিজ্যিক ফসল অর্থাৎ যে ফসল চাষ করা হয় অর্থ উপার্জনের জন্য, যেমন চা, তুলা, কফি, এগুলি কিন্তু বাণিজ্যিক ফসল। গম এটি কিন্তু বাণিজ্যিক ফসল নয়। নেক্সট প্রশ্ন। একাধিক জীব একে অপরকে খেয়ে যেভাবে খাদ্য গ্রহণ করে তাকে কি বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, তাকে খাদ্য শৃঙ্খল বলে। নেক্সট প্রশ্ন। ভারতের প্রথম ফিল্ড মার্শাল কে ছিলেন? ভারতের প্রথম ফিল্ড মার্শাল হলেন স্যাম ম্যানকেস। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখি। দূরত্ব সমান কোনটি? দূরত্ব সমান গতি ইন্টু সময়। অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট দেখি। নিচের কোন রাজ্যে পশ্চিমবঙ্গের উত্তরে অবস্থিত? নিচের কোন রাজ্যটি পশ্চিমবঙ্গের উত্তরে আছে? সঠিক উত্তর হবে অপশন বি, সিকিম রাজ্যটি পশ্চিমবঙ্গের উত্তরে অবস্থিত। নেক্সট প্রশ্ন। আলোকচিত্রে আয়নার প্রলেপ দিতে কোনটি ব্যবহৃত হয়? আলোকচিত্রে আয়নায় প্রলেপ দিতে ব্যবহৃত হয় সিলভার। অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট দেখি। মল্লভূমি কোন জেলার পূর্ব নাম? মল্লভূমি হলো বাঁকুড়া জেলার পূর্ব নাম। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট দেখি। কটক শহরটি কোন নদীর তীরে অবস্থিত? কটক শহরটি মহানদীর তীরে অবস্থিত। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর।
নেক্সট প্রশ্ন, ভারতের কোন শহরকে সিটি অফ প্যালেস বলা হয়, অর্থাৎ প্রাসাদের শহর বলা হয় কোন শহরকে? সঠিক উত্তর হবে অপশন বি, কলকাতা শহরকে। নেক্সট প্রশ্ন, পৈতকর চিত্রশিল্পী কোন রাজ্যের সঙ্গে যুক্ত? পৈতকর চিত্রশিল্পী এটি ঝাড়খণ্ড রাজ্যের সাথে যুক্ত। অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট দেখি, 2025 সালের সেরা অভিনেতার অস্কার জয় করেন কে? সঠিক উত্তর হবে অপশন ডি, অ্যাড্রিয়ান বড্রি। নেক্সট প্রশ্ন দেখে নিই, নিচের কোনটি আর্থপড়া পর্বের অন্তর্গত নয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, শামুক। নেক্সট দেখি, লোহায় মরিচা পড়লে তার ওজন কি হয়ে যায়? লোহায় মরিচা পড়লে তার ওজন বেড়ে যায়। নেক্সট প্রশ্ন, ড্যাশের মধ্যে তেন্ডুলকার অ্যান্ডারসন ট্রফি খেলা হয়? কোথার মধ্যে? ভারত ও ইংল্যান্ড এই দুটি দেশের মধ্যে তেন্ডুলকার অ্যান্ডারসন ট্রফি খেলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, অ্যাসিটিলিন তৈরিতে নিম্নের কোনটি ব্যবহৃত হয়? সঠিক উত্তর হবে অপশন সি, ক্যালসিয়াম কার্বাইড। নেক্সট দেখি, রৌরকেল্লার লৌহ ও ইস্পাত কারখানা কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন সি, ব্রাহ্মণী। নেক্সট, কার্বোজেন প্রস্তুতিতে যে গ্যাসটি 85% লাগে সেটি কি গ্যাস? সঠিক উত্তর হবে অপশন ডি, সেটি হলো অক্সিজেন গ্যাস। শেষ হলো আজকের ক্লাস। আজকের ক্লাসে তোমাদের সাথে আমরা আলোচনা করলাম WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আর জিকে কোয়েশ্চেন আনসারের মক টেস্ট ক্লাস নিয়ে। যাদের আজকের ক্লাসটি ভালো লেগেছে প্রত্যেকে ক্লাসটিকে একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ইম্পর্টেন্ট ক্লাসটা অবশ্যই শেয়ার করে দাও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন, যাতে সবার প্রথমে আমাদের ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টায় আমাদের ক্লাস চালু হয়ে যাচ্ছে। তোমরা অবশ্যই প্রত্যেক দিন আমাদের ক্লাসগুলিকে অবশ্যই ফলো করতে থাকো। প্রত্যেকটি ক্লাস তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সেই কারণে অবশ্যই শেষ পর্যন্ত প্রত্যেকটি ক্লাস তোমাদের দেখতে হবে। তাহলে চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, এইভাবে আমাদের পাশে থাকো। ধন্যবাদ।